উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ সক্রিয়করণে জেলা পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় কক্সবাজারের অরুণোদয় স্কুল হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে অক্সফাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের মাধ্যমে উক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানি অনুষ্ঠানে কমিউনিটি ও যুব সংগঠনের প্রতিনিধিগণ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল সমস্যা মোকাবেলা করছেন এবং ক্ষতিগ্রস্ত অবস্থার সম্মুখীন হচ্ছেন তা দায়িত্ববাহকদের নিকট তুলে ধরেছেন। এরই প্রেক্ষিতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ প্রদেয় সেবাসমূহ আলোচনা করেন। সেবাসমূহ কিভাবে কমিউনিটি পর্যায়ের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিকট পৌঁছে দেওয়া যায় এবং কিভাবে কমিউনিটির নেতৃবৃন্দ ও যুব সংগঠনের প্রতিনিধিগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে সেগুলো মোকাবেলা করা যায় তার কর্মকৌশল নির্ধারণ বিষয়ে মতামত ও সুপারিশ প্রদান করেন অংশগ্রহণকারীগণ। সেটা একেবারে নিধন হয়ে গেছে, সেটার বিষয় নিয়ে আমি গতবার চকরিয়া গণশুনানিতেও আমি বলছি। মানে প্রশাসন যাচ্ছে, বন্ধ হয়ে যায়, প্রশাসন চলে আসে, আবার শুরু হয়। সেম ঘটনা ঘটে আমাদের চকরিয়া শাহরবিল ইউনিয়নের চুয়ারফাড়ি এলাকায়। চুয়ারফাড়ি যে প্যারাভনটা আছে এটি ধ্বংস করা হচ্ছে এবং আমাদের কাছে যে তথ্য আছে আমাদের জীবনের মধ্যে একটা বৃহৎ একটা প্রভাব পড়তেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মহেশখালীর বিভিন্ন যে এলাকার কমিউনিটি নেতৃবৃন্দ, যুব সংগঠনের প্রতিনিধিগণ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি সেবা প্রদানকারী প্রতিনিধিগণের মধ্যে একটি সুসম্পর্ক ও সেতুবন্ধন তৈরি হয়েছে। একই সাথে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ, নারীদের ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ, জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা বিষয়ে দায়িত্ববাহকদের ভূমিকা বিষয়ক আলোচনা ও সুপারিশসমূহ তুলে ধরেন বক্তারা। যেভাবে আমরা আজকের প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করতে হয়েছে আমাদের, তো এইটাকে তারা অ্যাকনোলেজ করে এবং তারা কিছুদিন পর পর আমাদের সাথে ডায়ালগ করে বসে যে নিডগুলি আছে নিডগুলিকে আমরা রিভিজিট করতে পারি। বাট টপ লাইন জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ইনজাস্টিস বা জাস্টিস বেসিসে কাজ করা। ইমপ্রুভ হয়েছে এবং অনলাইন পদ্ধতি হয়েছে, আবেদনও অনলাইনে চলে আসছে। তো আপনারা এটা যারা যারা পাস করেছে মনে হয় অনেক সময় পেপারে পাই আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবে। আচ্ছা, পভার্টি, হাঙ্গার, অশিক্ষা, পরিবেশ ও কারিগরি জ্ঞানের অভাব, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, এইগুলো হচ্ছে আমাদের মূল সমস্যা। এখন এই সমস্যাগুলোকে যদি আমরা পয়েন্ট আউট করতে পারি, ফোকাস করতে পারি, এটাকে রেখে যদি আমরা কাজ করতে পারি, কবুল করতে পারি ভালোর দিকে, তাইলে আমরা কিন্তু আমাদের এই সমস্যাগুলোর সমাধান আসে। সভায় মহেশখালী এবং চকরিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙন, সুইস গেটের অপরিকল্পিত ব্যবহারের ফলে আকস্মিক বন্যায় এলাকার পরিবেশ, বনায়ন, ঘরবাড়ি, ফসলের যে ক্ষয়ক্ষতি এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সুপারিশ প্রদান করা হয়। অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্সের পরিকল্পনা ও কর্মসূচি পরিচালক জাহিদুল ইসলাম। বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচির সাথে যুক্ত করা, আজকে চেম্বার অফ কমার্সের আপনাদের স্বপ্ন আমাদেরকে দেখালেন এবং যুব উন্নয়নের স্যার যে প্রশিক্ষণগুলোর কথা আমরা জানতে পারলাম। আমার মনে হয় আমরা খুব সহজেই এই জায়গাটার সহযোগিতা নিতে পারবো এবং কাজে লাগাতে পারবো। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটের হেড অফ প্রোগ্রাম দেবরাজ দে, যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোয়াজ্জেম হোসেন এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিফতা বিনতে ইউসুফ এবং প্রকল্প কর্মকর্তা মিরাজউদ্দিন তালুকদার।